আজকে আমি ফ্রিতে কালা ভুনা খাবো এন্ড আমার সাথে থাকছে আমি সহ আমার ফ্রেন্ড এবং ভাইয়া। বাট এখানে একটা টুইস্ট আছে, আমরা যে হোটেল থেকে খাবো সেই হোটেল থেকে খাওয়া দাওয়া শেষে আমাদের ফ্রিতে কালা ভুনা নেওয়া লাগবে। আমি কি এই চ্যালেঞ্জে সফল হতে পারবো? কি হতে যাচ্ছে আমার সাথে, আর সেটাই দেখতে সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশে থাকেন। শুরুতেই বলে দিই, আমরা এখন কালা ভুনা খেতে যাচ্ছি নোয়াহাটাতে। ভাইয়া এসছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে এবং আমি সহ 3 বন্ধু একসাথে এসছি আমরা সম্পূর্ণ বাসা থেকে, এবং আমরা একসাথে মিলিত হয়েছি রেলগেটে। আমি আর আগে কখনো নোয়াহাটা যাইনি, বাট নোয়াহাটা অনেক দূরে ভাই, রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। তো রেলগেট থেকে আমচত্বর যতটুকু, আবার আমচত্বর থেকে নোয়াহাটা আবার অতটুকু, মনে করেন যে একদম দ্বিগুণ রাস্তা, অনেক দূরের রাস্তা, কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর। রাস্তার ভিউ দেখতে দেখতে কখন পৌঁছে যাবেন। আর আপনি যদি বাইক নিয়ে যান সেক্ষেত্রে আপনার বাইকের স্পিড মিনিমাম 100 আপ থাকবে, কারণ রাস্তাগুলো কেন জানি মনে হচ্ছে আমার বাইকের জন্য বেশি প্রিয়। আমার কাছ থেকে একটা ফ্রিতে 1 প্লেট মাংস লাগবে। আমার এই টাক্সের শর্ত শুনে ভাইয়াদের চোখ একদম কপাল উঠে যায়। ভাইয়ারা বলে যে আমার কথা শুনে মামা নাকি আমাকে এমনটা করবে। ঠিক আছে, আমি ভাইয়াদের কথা মেনে নিলাম, সমস্যা নাই। তবে সেটা সেখানে গেলেই দেখা যাবে কি হবে, মামা আমাকে আসলে চুমা দেয় কি থাবা দেয় কি দেয়, তবে আমি প্রমাণ করবো, দেখি কি হয়। আর আমাদের ফাইমকে আমরা সিস্টেম করে মামার পাশে বসে দিয়েছি, মানে অটোর পাশে বসে দিয়েছি। সেখান থেকে আমাদের সাথে উকি মারতেছে। তারপর সবাই মিলে নিজেদের পার্সোনাল হেলিকপ্টার থেকে মাটিতে পা দিলাম। কিন্তু এখানে আমাদের ফুল দিয়ে বরণ করার কথা ছিল, কিন্তু ফুল দিয়ে বরণ করলো না, কারণ তারা সবাই তোমার কাজে ব্যস্ত। আর এই জায়গায় এসে আমাদের পার্সোনাল হেলিকপ্টারে যেহেতু টাকা দেওয়া লাগবে, তাই সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। মানে যার যত কাজ এখনই মনে পড়বে, কিন্তু টাকা কেউ দিবে না ভাই। এই জায়গায় অনেকগুলো হোটেল থাকলো, শুধুমাত্র ফেমাস একটাই আছে, কিন্তু সেই ফেমাস একটা কি আমরা সেই মুহূর্তে নাম মনে করতে পারতেছিলাম না। আর সবাই তো নিজ নিজ হোটেলে ডাকতেছে, একদম নিজেকে ভিআইপি মনে হচ্ছে। এরই মাঝে ফাহিম আলোর প্রদীপ হিসেবে আমাদের জীবনটাকে উজ্জ্বল করলো। সে কিছু মানুষের জিজ্ঞাসা করলো এবং তার ফলাফল পেলাম। তারপরে আমরা জানতে পারলাম এখানে ফয়সাল নামে এক ব্যক্তি আছে যার হোটেল সবচেয়ে বিখ্যাত এবং তার খাওয়া সবচেয়ে ভালো। তো আমি ফয়সালের সকল ডিটেলস ভিডিওর মাঝখানে দিয়ে দিলাম, আপনারা দেখেন এবং পরবর্তীতে গেলে এই ভিডিওটা দেখে যান। আচ্ছা, এখন অলরেডি আমরা ফয়সালের ভিতরে, মানে ফয়সালের হোটেলের ভিতরে, কিন্তু এই হোটেলটা খুব একটা ভিআইপি না, মানে ভিআইপি না বলতে গ্রামের যে সকল হোটেল যেমনটা হয় ঠিক তেমনটাই এই হোটেলটা। তবে এখানকার খাবারগুলো অনেক ভালো এবং খাবারের মান অনেক উন্নত এবং অনেক পরিষ্কার, কারণ আপনার চোখের সামনে সব কিছু করা হচ্ছে, সেক্ষেত্রে পরিষ্কার তো হতেই হবে। তারপর অল্প কিছু সময়ের ভিতরে আমাদের খাবার চলে আসে। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, সেক্ষেত্রে আজকে এই হোটেলের চাপ সবচেয়ে বেশি। আর এখানে কিন্তু শিডিউল অনুযায়ী বসে, বুঝছেন, সবসময় বসবে না। এখন আমাদের সেনাবাহিনীগুলোর প্রস্তুত খাবার খাওয়ার জন্য, আর খাবে এটাই স্বাভাবিক, কারণ অনেক দূর থেকে এসেছি এবং আমি নিজে ক্ষুধার্ত ভাই। আপনারা তো বুঝতে পারলেন আমরা কতটা ভয়ানকভাবে ক্ষুধার্ত। ভাইয়ারা তো পরে আরো 1 প্লেট করে ভাত নিয়েছিল, যদিও আমরাও ভাত নিই, কিন্তু সেটা পরে। কিন্তু বিষয় হচ্ছে যে আপনাদের কি ভিডিওর প্রথমের কথা মনে আছে? আমি আজকে ভিডিওতে একটা টুইস্ট নিয়েছি, সেটা হচ্ছে যে আমাকে ফ্রিতে কালা ভুনা নেওয়া লাগবে। তো ওয়েট করেন আপনারা সেই টপিকটুকু দেখার জন্য। তো আমরা সবাই ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করি। আসলে আমরা খাওয়া দাওয়া শেষ করি না, খাওয়া দাওয়া শেষ হয়ে যায় খিদার চাপে। তো এখন মেন বিষয় হচ্ছে, চলেন আমরা ফয়সাল মামার কাছ থেকে ঘুরে আসি, সে কি আদৌ আমাকে ফ্রিতে কালা ভুনা দিবে কি দিবে না। আজকে সারাদিনে কতটুকু সেল করলেন আপনি? আজকে সেল করে তাও 95 কেজি। আপনার এই কালা ভুনা থেকে আপনি কি আমাকে ফ্রিতে কালা ভুনা দিবেন? বাই বাই, টাটা। না না মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা কেউ সিরিয়াস মোমেন্টে নিও না, শুধুমাত্র এটা ছিল বিনোদনের পারপাসে। বাট এটা নট স্ক্রিপ্টেড, কোনো স্ক্রিপ্টেড ছিল না। আমি তার কাছে ফ্রিতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে ফ্রিতে দিত, তাহলে আমি নিতাম না। কিন্তু যাই হোক, আমি বলেছিলাম যে আগে আমি খাবো, তো যাই হোক সে খাবার টাকাটা আমি তাকে পেমেন্ট করে দিলাম। কিন্তু মামা আমাদের ফ্রিতে মাংস না দিলেও সে আমাদের কাছ থেকে একটু টাকা কম নিয়েছে। খাওয়া দাওয়া ইচ্ছা মতো করেছি, এবং ইচ্ছা মতো করার কারণে এখন পকেটে একটা টাকাও নাই। বাসা কী হয়ে যাবো সেটা চিন্তা ভাবনা করতেছি। আমরা 5 জন আছি, তার মধ্যে কারো পকেটে একটা টাকাও নাই। তাই আমরা এখন চিন্তা ভাবনা করেছি সম্পূর্ণ বাসায় যাবো পায়ে হেঁটে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাহাড় যেন সুস্থ থাকে। আর আমাদের ভিডিও কোন পার্টটা সবচেয়ে ভালো হয়েছে আপনি আমাদের কমেন্টে জানিয়ে দেন। আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কিংবা ফলো করতে ভুলবেন না। এ পর্যন্ত ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।